এই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্ট, অর্থাৎ এই জায়গাটার গ্রামটার নাম হচ্ছে পারমদন। পার মানে নদীর পার, আর মদন হয়তো জায়গার নাম। যেমন আমি সুন্দরবনে গিয়ে দেখেছিলাম পার, আমাদের এই শামশেরনগরের কাছে পার ঘুমটি, রায়মঙ্গলের পারে। এইখানে আজ প্রিয়াংশুকে নিয়ে এসেছি, বাদিকে চলে যায়, এই যে ঘুরে যা। পারমদনের চলচ্ছবিটা অনেক বড় হয়ে গেছে, তাই এগুলো কয়েকটি পর্বে ফেসবুকে আপলোড করব। এই যে যাই, ভিতরে যাই, তারপরে দেখা হবে, কথা হবে। এই পাশে আমরা এখন পারমদনের মধ্যে একটা ওয়াচ টাওয়ার, ঠিক না, এই যে জলের ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি এই উপরে চড়ে জঙ্গলটাকে দেখছি। এই হচ্ছে জলের ট্যাঙ্কি, জলাধার। প্রিয়াংশু সেখান থেকে নেমে যেতে হবে, বুঝলি। এই হচ্ছে জলাধার রাখা উপরে, আর নিচে একটা টাওয়ার মতো করা, ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছিলাম। এর চিতল হরিণ এগুলো। আমাদের এই পারমদন হচ্ছে এইখানকার হরিণ প্রজনন কেন্দ্র বা হরিণ সংরক্ষণ কেন্দ্র। এখান থেকেই সুন্দরবনে যাই। আমাদের এইটা হচ্ছে হরিণ সংরক্ষণ কেন্দ্র, এখান থেকেই হরিণ যায় সব সুন্দরবনে বাঘের খাদ্য হিসাবে, অর্থাৎ খাদ্য শৃঙ্খল ঠিক রাখার জন্য। এগুলো হচ্ছে চিতল হরিণ। ওখানে একটা শিংওয়ালা একটা পুরুষ হরিণ আর একটা মেয়ে হরিণ দেখা যাচ্ছে, হরিণই দেখা যাচ্ছে দুটো, আর পিছনে একটা হনুমান। এই ইয়ের ফাঁক দিয়ে তুলছি, কতটা দেখা যাচ্ছে বলতে পারবো না। পরবর্তী অংশ পরবর্তী পর্বে। এটা একটা যারা পর্যটক, তাদের বনে ভ্রমণকারী, তাদের বসার জায়গা। এইটা হচ্ছে সংরক্ষিত, মানে যেখানে হরিণ প্রজনন কেন্দ্র, সেই সংরক্ষিত বনাঞ্চলটা এইটা। আর এর বাইরের বনাঞ্চল এইটা। আমি অনেকবার এসছি, তাছাড়া কর্মসূত্রে একসময় তো দীর্ঘ বেশ কয়েক বছর এখানেই কাটাতে হয়েছে, মানে প্রতিদিন নিত্যযাত্রা করতে হয়েছে। এই যে সব দিয়েও ভিতর দিকে যাওয়া যায়, সব বনের ভিতরে। এই যে আমি আর প্রিয়াংশু চলেছি। ও কোনোদিন আসেনি এর আগে পারমদন। এসছিস? না। এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কোনোদিন এর আগে আসেনি, এই প্রথম এসছে। সেই জন্য আর এখন মুখ্যমন্ত্রীর সৌজন্যে আমাদের এখন পয়সাও লাগছে না, মাপ সম্পূর্ণ। সেই কারণেই চলুন, দেখা হচ্ছে যেতে যেতে। আজকে বেশ লোককে দেখতে পাচ্ছি। আসলে এই পয়সাটা একেবারে মাপ করে দেওয়া উচিত না। যা টাকা ছিল তার 4 ভাগের 1 ভাগ নিলেই ভালো হতো, আগে যেমন নেওয়া হতো। হঠাৎ করে এক ধাক্কায় বনের খরচ বলে অনেকগুলো টাকা বাড়ানো হয়েছিল, তবে ফ্রি ফোকটিয়া কোনো জিনিসই হওয়া উচিত না, এটা আমার মনে হয়। এই যে তারে ঘেরা জায়গাটা, এই যে রিক্কার, অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কখনো চলচ্ছবি করা হয়নি এখানকার, এইবার করলাম। ইছামতির পাড়ে, ইছামতি নদীর অবস্থা তো খুব খারাপ, তবু এই জায়গাটায় এরা কিছু জেলেরা একটু নদীটা পরিষ্কার করে রেখে দিয়েছে। ও খাবার চাইছে,
একটা বিস্কুটের প্যাকেট একটাই নাই খাই আমরা, সেই জন্যে প্রকৃতি তোকে খাবার দেয়নি। দাঁড়া, না না কামড়াবে না, দাঁড়া, আপনারা জ্বালাতন করবেন না, কামড়াবে না, ও খাবার চাইছে। প্রিয়াংশু এই অরিও কিনেছিলাম দুটো, না আরো একটা আছে। এই তোর মতামত দে, ভালো লাগছে খেতে? এই যে অরিওর প্যাকেট। কোন ক্লাসে পড়িস বল? ও একে জিজ্ঞেস করছেন? এ খাওয়ার জন্য বসে রয়েছে এখানে। এই দেখুন, এই হনুমানটাকে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি, ওই দাদারাও তুলছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি এখানে, আমাদের বনগা থেকে। এই ওটা জলের বোতল, ওটা জলের বোতল। খাবার না, খাবার জল খাবি? খাবার খাবার দেখছে দাদা, দেখে নি, নিয়ে 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 জল দেবে, বোতল দেবে, বোতল দেবে, ও নেবে না, নেবে না। প্রিয়াংশুর কাছ থেকে জলের বোতলটা নিয়ে নিয়েছে। খাবি জল খাবি? আমাদের এই পারমদন মানে বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু ওই বেথুয়া ডহরির মতো কোনো জমিদারের বাগান বাড়ি না, এটা কিন্তু প্রাকৃতিক অভয়ারণ্য। এখানে যে হরিণ প্রজনন কেন্দ্র, এই যে আমরা তার বেড়ার ধার দিয়েই যাচ্ছি, দুটো হরিণ দেখেছি গেটের ওইখানে, আর যদি দেখা যায়। এখানকার এই হরিণগুলোই সুন্দরবনে বাঘেদের খাবার হিসাবে ছাড়া হয়। এখানে আগে অনেক এই খাঁচায়, ভিতরটা খাঁচা আছে, দেখাবো, তখন আবার একটু আলোচনা করব, কথা বলবো। অরণ্যটা কিন্তু লোক না থাকলে বেশ বড় জায়গা এটা, এবং গভীর। এখানে অর্জুন গাছের সংখ্যাই বেশি। আমাদের ওদিকে আমরা ছোটোবেলায় একটা অর্জুন গাছে খুব করতাম, খেলা করতাম। অর্জুন গাছে উঠে অর্জুন গাছের ফল নিয়ে ছোড়াছুড়ি করে। অর্জুন গাছের ছাল নাকি হৃদরোগের পক্ষে খুব উপকারী। বেলা পড়ে আসছে, এখন বাজে 2:30। সূর্য তাও এখন জানুয়ারির শেষ দিক। এটা হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরটা, অন্ধকার মতো। এখানে অনেক রকম পাখি আছে, যেহেতু নদীর পাশেই। হরিণ আছে, হনুমান থাকে, মাঝে মাঝে বাদররাও আসে। এই যে হনুমানের সঙ্গে দেখা হলো একটু আগেই, তো ওরা খাবারের অভাবে আছে মনে হচ্ছে, আর নাকি বনের খাবার খেয়ে ওদের পোষাচ্ছে না, ভালো লাগছে না গাছের পাতা টাতা খেয়ে। প্রিয়াংশুর হাত থেকে তো খাবারটা, বিস্কুটের প্যাকেটটা ছিনিয়ে নিল, আমরা দিচ্ছিলামই ওটা, কিন্তু তার আগেই ও ছিনিয়ে নিয়েছে। জলের বোতলটাও ছিনিয়ে নিয়েছিল, পরে অনেক কষ্টে উদ্ধার করা গেছে। আজকে অনেক পর্যটক আছে, মানে ভ্রমণকারী, পর্যটক বলাটা ভুল, এরা ট্রাভেলার না কেউ। চলছি, আজকে অনেক পর্যটকের ভিড় আছে, প্রায় দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু বসার জায়গা, এপাশ দিয়ে একটা পথ আছে ভিতর দিকে চলে যাওয়ার জন্য, ভিতরে একটু গভীর দিকে। প্রিয়াংশুরে নিয়ে একটু ভিতর দিকটাও দেখাচ্ছি। বনকর্মীরাই যাতায়াত করে।
এটা কিন্তু আমরা পারবন্দরে যে পথ দিয়ে যাই সেই পথ না, এটা ভিতরের গলি পথ একটা, জঙ্গলের ভিতরে, বাইরের জঙ্গলটা। গাছ কাটা হলো, হয়তো পুরনো ঝরে পড়া গাছ। হ্যাঁ, ফিরে যাচ্ছি আবার, মনে নেই এইগুলো কি গাছ বুঝতে পারছি না। শ্যাওড়া গাছ মতো মনে হচ্ছে, শ্যাওড়াও হতে পারে আর অন্য কোনো গাছও হতে পারে। এই জায়গাটা কত নিচু, এখান থেকে কত উঁচু হয়ে গেছে ওইখান থেকে। এইসব জায়গায় বর্ষার সময় একবার এসে সে এই ইয়ে ধরে ধরে গেছি, তাও ভিজে গেছিল। এই যে এই বেড়ার পাশ দিয়ে তাও এই পর্যন্ত জল উঠে যায় প্রায়। এই বাপাশে ইছামতি, এই জায়গাটাও নিচু। এইসব জায়গায় জল জমে থাকে বর্ষায়, নদীর জল উঁচু হয়ে এসে। এই যে এ আর একটা হরিণ খাচ্ছে। এই হনুমান বা বাদররা কিন্তু এই হরিণদের বন্ধু হয়। ওরা উপর থেকে কচি কচি নিজেরাও খায়, আবার নিচেও ফেলে। সেই জন্য এদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। এই যে হরিণটা চিতল হরিণ। এদের কিছু কিছুর আবার শৃঙ্গ হয়। এখন ছেলেগুলো শৃঙ্গ হয় কি না সেইটা আমি ঠিক বলতে পারবো না, না জেনে বলাটা ঠিক হবে না। এই যে এখানে বাঁশ গাছের পাতা বিভিন্ন বাগান রয়েছে, ওপাশে ভেঙে যেতেও পাচ্ছি না। এই যে এই যে এই যে এই যে এই যে বর, আর ওই পাশে বউ। ওই যে বর উঠে দাঁড়ালো, এবার বউকে দেখতে পাচ্ছেন। এই যে বাঁশঝাড়ের মধ্যে আসলাম, এখানে কিন্তু অনেক সাপ আছে, বিশেষ করে চন্দ্রবোড়া। তার মধ্যে দেখানোর জন্য এই যে নদীর বুকে ওরা বিয়ে করছে, একটু নায়ক নায়িকার মতো নিয়ে পাশ দিয়ে আর এক দল ভ্রমণকারী ওরা দেখতে দেখতে যাচ্ছে। ওদিকে বোধহয় ছবি তুলছে ওই নৌকার থেকে। ওরা আমাদের দিকে পিছন ফিরে আছে। একটা নদীর সেচের পাম্প, রিভার পাম্প যাকে বলে, এই চলছে, তার আওয়াজও পাচ্ছেন। হরিণ থাকার জায়গা কিছুটা পরিষ্কার লাগছে। এই যে সেই সেচের সেই পাম্পটা, কোনো বিধিনিষেধ না থাকলে যে অবস্থা হয়। এই যে ইছামতি নদী যে পাড়ের ওপারের যে ওই যে নীলকুঠি যেখানটায় আছে, ওখানকার যে চড়ুই ভাতি করার স্থানটা বা বনভোজন করার স্থানটা দেখুন কিভাবে নোংরা করে রেখে দিয়েছে। এই যদি কোনো একটা বিধিনিষেধ থাকে, পঞ্চায়েত যদি কোনো ব্যবস্থা করে যে এখানে ফেলতে হবে নইলে জরিমানা করা হবে, এইভাবে ফেলে রাখা চলবে না। থার্মোকল, নদী কেন মরে দেখুন কি অবস্থা, দেখেছিস কি বিচ্ছিরি অবস্থা প্রিয়াংশু? ওই যে ওইখানেই দেখ, এই যে দেখুন নদীর পাড়ের কি অবস্থা। এপাশে পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্য, আর ওপাশে ওই নীলকুঠির পাশের যে নদীর পাড় আর কি। আগে এটা ছিল টিকিট কাউন্টার। এখানে ঢোকার জন্যে এই নীলকুঠির এখান দিয়ে যারা আসবেন নৌকায় করে তাদের ঢোকার জন্য এই যে টিকিট কাউন্টার ছিল। আপাতত এটা বন্ধ আছে, সৌজন্যে মুখ্যমন্ত্রী। এই যে ইছামতি নদী, এইটুকু জেলেরা এইভাবে রেখে দিয়েছে যাতে তাদের মাছ ধরার সুবিধা হয় এবং এই পর্যটকদের ঘোরানো এই সমস্ত সুবিধাগুলো হয়। ওপাশে কিছু প্রমোদতরী যাকে বলে, আর এই নৌকা নিয়ে, আর ওপাশটা দেখুন কি বাজে করে দিয়েছে, নোংরা। খালি চোখে দেখতে পাচ্ছি একটা মাছরাঙা বসে আছে মাছের আশায়। ওইখানে মাছের যে জাল পাতা আছে ঠিক সেই বাঁশের উপরে। দিদি ডাকুন,
যাবেন না আপনারা? দেখুন এও একটা ভেচাল দেয়া নদীতে, নদী কেন অবরুদ্ধ হবে না? এরকম বিভিন্ন জায়গায় এখন ইছামতির বুকে, এই মরা নদীর বুকে ভেচাল দেয়। ওপারটার অবস্থা দেখায়, কি নোংরা করে রেখে দিয়েছে এখানকার যারা ঘুরতে আসে সেই সমস্ত ভ্রমণকারীরা। ওই হচ্ছে নীলকুঠি, ওই হচ্ছে নীলকুঠি, ভঙ্গুর ভগ্নপ্রায়, এই ঘাটের ঠিক ওই পাশেই। ওর দিকেও কারোর নজর নেই। নদী দেখুন এখানে কিভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই ভেচাল এবং এই যে এইখানটা আবার একটু বাঁধ মতো দিয়ে নদীর জল বেঁধে রাখা। এই যে ওখান থেকে পরপর দেখতে পাচ্ছেন, আমি কাছে নিয়ে এসে দেখাই, ওই যে একদম নদীর ওপার পর্যন্ত জাল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এমনি মরা নদী, তারপর এই অবস্থা। এগুলো দেখে না এখানকার পঞ্চায়েত, বললে বলবে হয়তো যে আমরা তো জানি না, আমাদের চোখে পড়ে না, অথবা আমরা খোঁজ দেব। নদী নিয়ে আমাদের সরকারি কিছু স্তরে কি বলবো, কিছুটা ইয়ে থাকলেও, কিছুটা সচেতনতা থাকলেও, বেশিরভাগ সরকারি কি বেসরকারি কি কারোর মধ্যেও সচেতনতা নেই। নদী আছে আছে, ওর মতোই থাকবে। আমাদের কি, নদী মরে বাঁচুক, নদী মরলে যে কৃষিকাজ হবে না, জমি অনুর্বর হয়ে যাবে, একটা সভ্যতা ধ্বংসের মুখে পড়ে। যেমন সিন্ধু সভ্যতা, আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে। আমাদের বনগাঁ এলাকা হচ্ছে নদীমাতৃক, বনগাঁর মধ্যেই প্রায় ৫-৬টা নদী, অনেকগুলো অবলুপ্ত হয়ে গেছে। এখানকার সরকারি স্তরেও এসব ব্যাপারে কোনো হেলদোল দেখা যায় না। উপর মহল থেকে কিছু আদেশ নির্দেশ আসে, আর সংবাদ মাধ্যম তারা ওই যখন কোনো কিছু ঘটনা ঘটে তারপরে বিভিন্ন খুঁজে খুঁজে বের করে, এখানে অসঙ্গতি, ওখানে অসঙ্গতি। তার আগে যেন কোনো অসঙ্গতি ছিলই না। যাই হোক, আমি তো আমার চলচ্ছবিতে পেলেই এগুলো তুলে ধরে যাই, কি হবে তা জানি না। তাই তো প্রিয়াংশু? হ্যাঁ। ইছামতির ওপাশে এই যে কাপাসাটি, ওই যে হলুদ টাইপের বেশ পাঁচিল দেওয়া বাড়িটা, ওটা হচ্ছে কাপাসাটি গ্রাম, ওর মাঝখানে রাস্তা। আর এপাশে হচ্ছে, এই পাশটা হচ্ছে মঙ্গলগঞ্জ। এই যে মঙ্গলগঞ্জের এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা একটা গ্রামীণ মাতৃসদন, অর্থাৎ মেয়েদের প্রসব বা এই ধরনের সমস্ত বিষয়গুলো এখানে দেখা হয়। এই হাসপাতাল ভবনটার সঙ্গে আমরা ঠিকাদারি সূত্রে যুক্ত ছিলাম। এখানে এইটা, তারপরে কয়েকটা রাস্তা, তারপরে বিভিন্ন এই মধ্যাহ্ন ভোজনের বাচ্চাদের রান্নাঘর এর সঙ্গে যুক্ত ছিলাম, এবং সেই জন্যে এইখানে অনেক বছর আমাদের হচ্ছে নিয়মিত আসতে হতো। এই সেই ভবনটা আজকে দেখাতে পারলাম। আর এই যে হচ্ছে ইট ভাটা, এই যে নিচেই এই মাটির ঢিপি মতো করা আছে, এইটা হচ্ছে ইট ভাটা। যে হচ্ছে ভাটি, এটা ছোট, এটা বাংলা ভাটা বলতে পারেন, দেশি ভাটা। আর এইটা এখানে কি হয়েছে এটা বলতে পারবো না, কারণ আমরা যখন নিয়মিত আসতাম তখন এগুলো ছিল না। এই পাশটাকে বলে হচ্ছে, এই যে এই সাইডটা, এইটা হচ্ছে দেয়াড়ার চর। দেয়াড়া মানেই হচ্ছে নদীর পাড়ের চর। এই জায়গাটা কি হয় উনি ওপাশ থেকে বলছেন, তো বুঝতে পারছি না। যাই হোক, পরে এই যে এইটা তখন ছিল না। এই পাশটা হচ্ছে ইয়ে দেয়াড়া মানে হচ্ছে নদীর চর, একদম পাড় আর কি, নদীর চর গুড়ে যে আর কি গ্রাম প্রতি। এর পিছনে একটা গ্রাম আছে, যেটা ওইখান দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। এই ইটভাটার পাশেও একটা সেচের পাম্প আছে, ওই যে দেখা যাচ্ছে। ওইটার মনে হয় ওই যে হনুমানটারে খাবার দিলাম, বুঝলি প্রিয়াংশু, ওর বোধহয় এই খাবার খেয়ে পোষাচ্ছে না, সব লতা পাতা খেয়ে। সেই জন্যে এটা কিন্তু বেশ মনের আনন্দে আছে ও, সেই জন্যে মানুষের কাছ থেকে খাবার চাইছে। দেখুন এই জায়গাটা, ইছামতির কি অবস্থা। ওইখানে ওইটুকু জায়গা, ওখানকার স্থানীয় মাঝিরা, নৌকাজীবী, মানে যারা নৌকা টৌকা চালান, পর্যটকদের নিয়ে ঘোরাঘুরি করেন, ভ্রমণকারীদের নিয়ে, এরা আর মাছ চাষিরা ওই জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এইসব জায়গার কি অবস্থা, এই যে দুটো তিনটে আর ওখানে তিনটে দেখলাম, ফাটা হরিণ। চারটে হরিণ, চারটে। এইটা বড়।
পরিষ্কার ছবিটা পেয়ে গেলাম, তাই না? চারটে হরিণ। এগুলো কি হরিণ? কি হরিণ বললাম? অনেকগুলোই আছে এখানে। চিতল হরিণ। এই যে হনুমান যেখানে আছে সেখানে দেখ হরিণগুলো আছে। কেন বলতো? কেন বললাম? হ্যাঁ, এরা একে অপরের পরিপূরক। পরিপূরক মানে এরা নির্ভরশীল। উপর থেকে ওই যে কচি কচি পাতাগুলো ফেলবে বা ফেলে, ওরা খায়, নিজেরাও খায়, নিচেও ফেলে। আর এই হরিণগুলো সেইগুলো আবার খায়। এক দৃষ্টিতে ও আমাদের দিকে তাকিয়ে আছে, ভাবছে এরা কি আমাদের বিপদ টিপদ কিছু হবে। তবে ভাবছে না, বিপদ হবে না। আর এতদিন ধরে তো দেখছি এই জালের মধ্যে দিয়ে আসবেই বা কি করে। যাই হোক, এটার মজার কথা। চলো আমরা এগোই। এটা কি ইছামতি নদী না এই মাঠ মতো কচুরিপানা ভরা? কি মনে হচ্ছে? মাঠ। লাল মাটি সরানে মন আমার রইল পড়ে নদীর পাড়ে। তারপরে কি জানো? নদীর পাড়ে নীল আকাশে। এই যে নীল আকাশ। ও ঝড়ে আম কুড়োই এখনো কোন দস্যি ছেলে, ঝড়ে আম কুড়োই এখনো কোন দস্যি ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটি সরানে এ দুলার মায়না আমাউড়া আকাশে, এ দুলার মায়না তেগুন মেশে না। এখন আমরা পারমদনের এই বেড়ার ধার দিয়ে যাচ্ছি। এই যে ঘুরে নিলাম একবার, পাশে ইছামতি। এ দুলার মায়না আমাউড়া খাসে, এ দুলার মায়না তেগুন মেশে না। তেগুন মেশে, ঠিক আছে? ও আদরের মেয়েটা তোমার বাড়ি কোথায়? ও আদরের মেয়েটা একটু দাঁড়াও না। জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা আম বেগুনি জীব নুনের মোড়ো, কিশোরীর গেও দু চোখে হিংসে মাখা, তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি। আমাটির ভেপু, জোরে, আমাটির ভেপু বাজায় এখনো কোন দস্যি ছেলে। গোধূলির, একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কারণ কথাগুলো সব মনে নেই। গোধূলির গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হবে না। গোধূলির গন্ধে আমায় ডাকিস নেলো, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটি সরানে এ দুলার ময়না আমাউড়া আকাশে, এ দুলার ময়না তেগুন মেশে না, এ দুলার ময়না আমাউড়া আকাশে, এ দুলার ময়না তেগুন মেশে না। ও আদরের মেয়েটা তোমার বাড়ি কোথায়? ও আদরের মেয়েটা একটু দাঁড়াও না। এই যে পাশে ইছামতির পাশে শিলাজিতের গান গাইতে গাইতে এই কাকার ভাইপো চলেছি একা কোন জানায়। তারপরে সব মনে নেই। একদিন দল বেঁধে কজনে মিলে যাই চলে যাই হারাতে এই পথ খুঁজে। তারপর আর মনে নেই, শুধু এইটুকু মনে আছে, মন তো জানে না, কেউ তো জানে না মনেরই ঠিকানা। যেমন খুশি গাও, যেমন খুশি আনন্দ করো, যেমন খুশি চেঁচাও, চিত্ত যেথা ভয় শূন্য, কে আমাদের বাধা দেয় রে, তাই তো? এই যে ফাঁকা জায়গাটা, এখানে এসে আমাদের হরিণ বেশ একটা অভ্যর্থনা জানালো যে এই তোমরা কেমন আছো, আমাদের কি দেখতে এসছো আমরা কেমন আছি? আমরা ওদের দেখতে এসছি, ওরা কেমন আছে তাকে আমরা দেখতে এসছি? কেউ দেখতে আসে না, আসে? ওদের কথা কে ভাবে? ওরা আছে সেইটাই দেখতে এসছি। তবু কেউ না কেউ ভাবে।
ওর মুখে কি বাসায় নিয়ে যাচ্ছে, ওর মুখে কি ছিল। ওই দেখুন এখানে সৌর বিদ্যুতের ওই যে উপরে প্যানেল বসানো, ওই যে জলের যে পাম্পটা আছে ওই নদী থেকে জল তোলে, ওখানে বিদ্যুতের বিকল্প এইটাই। দেখুন মাছের ভেচালে ভর্তি, ইছামতি অবরুদ্ধ এদের জন্যে। এই হচ্ছে অর্জুন গাছের ফল, এর থেকে বড় হয়ে শুকিয়ে গেছে। এই যে ফলগুলো দেখছিস, এই ফল ওকে দেখাবো বলে খুঁজছিলাম। এই একটা এই ফল দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম ছোড়াছুড়ি, অর্জুন গাছের উপরে ওঠে। তখন কি আর জানতাম যে অর্জুন গাছের কত উপকারিতা। বড় একটা শিংওয়ালা হরিণ। আজকে অনেকগুলো হরিণ দেখলাম, প্রিয়াংশুর আশাটা সার্থক হলো। প্রায় 14-15টা হরিণ দেখা হয়ে গেল, তাই তো? এই যে পারমদনের ভিতরে মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিতরে একটা ছোট পার্ক মতো, এখানে বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম আছে, কিছু লোক বসে আছে, কিছু বাচ্চারা খেলা করছে, আর ওইখানে বিভিন্ন পাখিরা আছে। ওখানে কিছু পাখি ছাড়া আর কিছু পাখি এখানে যেগুলো আহত হয় বিভিন্ন মানুষ দিয়ে আসে, সেগুলো উদ্ধার করে ওইখানে সুরক্ষিত রাখা হয়। আমরা এখন বেরিয়ে যাওয়ার মুখে, এই যে দুদিকে কেয়ারি করা গাছ এর মধ্যে ফেলে দিই প্লাস্টিকগুলো। এই নাও, তোমার এখানে ফেলে দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে পাখিদের চেঁচামেচিতে ম্যাকাও চিল্লাচ্ছে ক্যা ক্যা করে। এই তো ছবি তুলছি, বুঝলি, আপনার ছবি তুলছি। এই চন্দনাটা আমার ছিল, এইগুলো ছাড়লে ফুটে খেতে পারবে। এরা একটু নিভৃতে একটু প্রেম করছে। বড় একটা ম্যাকাও, তার পাশে দুটো কাঠবিড়ালি এসেও খাচ্ছে। এও টিয়া পাখিদের আর একটা প্রজাতি, এগুলো ম্যাকাও। ম্যাকাও আবার একটা দেশের নাম, মানে দ্বীপ রাষ্ট্র। দেখুন রং বেরঙের টিয়া পাখি। ওরা খুব ক্যার করছে। আর একটা প্রজাতি, এই ম্যাকাওগুলো খুব চেঁচামেচি করে। এই যে এই সমস্ত কচ্ছপ বন দপ্তর ধরার পরে এখানে এনে ছাড়ে। এগুলো ঠিক জলে থাকে না, এগুলো মেঠো জায়গায় থাকে বেশি। এদের দুজনে খাবার ভাগ করে নিচ্ছে। এই একটা ময়ূর আছে দেখছি, না একটাকেই দেখছি, আর আছে কিনা ভিতরে বুঝতে পারছি না। এই যে এই বাসাগুলোর ভিতরে ওটা ওই সামনের সাদা পাখিটার সঙ্গে কি কথোপকথন করছে। একটা রঙিন এই আড়ালে চলে, এই যে ডাকছে। রং বেরঙের, লালচে একেবারে। কিছু মুরগি জাতীয় এখানে লেখা থাকলে ভালো হতো। সব পায়রা, মানে পায়রাগুলো দেখ মুরগির মতো লাগছে অনেকটা, বিভিন্ন ইয়ের পায়রা। মুরগির মতো লাগছে, মানে পিছন থেকে মুরগির মতো লাগছে। এগুলো আসলে পায়রা। নাম লেখা থাকলে, অবশ্য বিভিন্ন প্রজাতির আছে তো সেই জন্য কত আর নাম লিখবে।
এরা আবার কি খুঁড়ে খুঁড়ে ওই যে ভিতরে খাচ্ছে। ওইটা তো আমাদের দেশি পায়রা, ওই যে ওই সামনেরটা যেটা হ্যাঁ গোলা পায়রা। এ পায়রাদের স্থান, এরা সব বিশ্রাম করছে, করুক, করো তোমরা থাকো তোমাদের মতো। ওই যে ময়ূরটা, এই ময়ূর আর পায়রার মধ্যে ঠোকাঠুকি হচ্ছে, পায়রার আবার ঠোকর মারলো। ওই ওই দেখো 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 দেখো, ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে। পায়রাটা আবার একটু ঠোকর মারলো, এই লাল মানে একটু নস্যি কালারে। একটা প্রদর্শনীশালা ছিল, এর ভিতরে বিভূতিভূষণের ছবি, তারপরে এখানকার কিছু ছবি টবি, কিছু তথ্য পাওয়া যেত। এখন তো দেখছি বন্ধ। কিয়াংশ ওখান থেকে, ও এখন একটা পানীয় জলের ইয়ে হয়েছে, জল ভরে নিচ্ছে। এখানে পতাকা তোলা হয়েছিল 26শে জানুয়ারি আর 23শে জানুয়ারি, তুলেছিস? এই দিকটাই এই যারা বনভোজন করতে আসবে বা চড়ুই ভাতি, যাই হোক বনে হচ্ছে সুতরাং বনভোজনই বলি, তারা এইখানটাই করতে পারবে। এটা সাইকেল এবং মোটর সাইকেল রাখার জায়গা। এই যে এখন বেরিয়ে যাব, এখন গেটটা বন্ধ করে দিয়েছে। এর ভিতরে কিছু দোকানপাট, আগে এখানে এই সবগুলো ছিল টিকিট কাউন্টার।